রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়, যখন বান্দা ইফতার নিয়ে বসে, আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতারা আমার বান্দা কি করে? কয় তোমার বান্দা ইফতার নিয়ে বসে আছে। আল্লাহ বলবে, ও ফেরেশতারা আমার বান্দা খায় না কেন? কয় নির্ধারিত টাইমের অপেক্ষা করতেছে। কয় তাদের পেটে এত ক্ষুধা, এরপর তারা খায় না কেন? ফেরেশতারা বলবে, আল্লাহ এরা তোমার ডরে খায় না, তোমার ডরে খায় না। আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে, ও ফেরেশতারা আমার ডরে আমার বান্দারা খায় না, আমার বান্দারা আমার দেখছেনি। ফেরেশতারা বলবে না আমার হাউজে কাউসার দেখছেনি। ফেরেশতারা বলবে না আমার মিজান দেখছেনি। ফেরেশতারা বলবে না আমার কিছুই তো তারা দেখে নাই, এরপর তারা আমার ডরে খায় না। তোমরাই তো কইছিলা, ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, কি দরকার মানুষ বানাইতা? মানুষ যায়া দুনিয়াতে মারামারি করব, কাটাকাটি করব, আমরাই তো তোমার জন্য যথেষ্ট। আল্লাহ বলছিল, না না আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না। ও ফেরেশতারা, যেই মানুষ বানাইতে তোমরা নিষেধ করছিলা, একবার তাকায় দেখো আমার বান্দার পেটের ক্ষুধার যন্ত্রণায় কাতরাইতেছে, এরপরেও নির্ধারিত টাইমের অপেক্ষা করতেছে। আমি আল্লাহর ডরে তারা খায় না, আমি আল্লাহর ডরে তারা পানাহার করে না। ও ফেরেশতারা, তোমরা সবাই সাক্ষী থাকো, ইফতারের পানি মুখে দিতে দেরি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করতে দেরি করব না। আরো বড় করে আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, রোজাদারের জন্য দুইটা আনন্দ, একটা হলো ইফতারের সময়, আর একটা হলো ইনদা লিকায়ে রাব্বিহি, আর একটা হলো হাসরের ময়দানে আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। আমার আল্লাহর সঙ্গে দিদার আমরা চাই কি চাই না? আর জোরে জোরে কন্যা চাই কি চাই না? আসামুলি ওয়া নাজিবিহি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রোজা হলো আমি আল্লাহর জন্য, হাসরের ময়দানে আমি আল্লাহ নিজের হাতে বান্দারে পুরস্কার দিমু, রোজার প্রতিদান আমি আল্লাহ দান করবো। এই জন্যই তো আমার নবী বলেন, রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম্বরে চাইতে আরো সুগন্ধ। আপনারা জবান খুলে বলেন, এই রোজা রাখার দরকার আছে না না? আরো বড় করে আছে না নাই? যুবক আপনাকে বলছি, আগামীকাল তারাবি, মারহাবা গণ। এই মুহূর্তে যদি এই ওয়াজটা না করি হক আদায় হইতো না। এই জন্য হালকা টাচ দিয়ে যাইতেছি, যে না আপনারা অন্তত পক্ষে একটু উদ্বুদ্ধ হন, একটু যেন মনোযোগী হন। আপনারা রোজার গুরুত্ব যেন আপনাদের হৃদয়ে ধারণ হয়। চিৎকার মেরে কেন আল্লাহু আকবার। অনেক ছেলেরা আছে সেহরির টাইমে সেহরি ঠিকই খায়, দুপুরবেলা আবার ভাত খায়, আছে কি না? ডোমরিয়া হোটেলে ঢুকে আর একটা পর্দার ভিতরে ঢুকে ইচ্ছা মতো দুপুরবেলা খায়। হোটেল থেকে বের হওয়ার সময় টিস্যু দিয়া মুখটা এমন ভাবে মুছে, মনে হয় যেন তিনি এক সপ্তাহ ধরে অনাহার। ছেলেরা যুবক জোরে বলো, ঠিক না বেঠে? আবার বের হওয়ার সময় পর্দা ফাঁক দিয়ে দেখে কেউ দেখে কিনা, ডানে তাকাই দেখে কিনা, বামে তাকাই দেখে কিনা। যখন থেকে কেউ নাই হুট করে বের হয়, আবার ইফতার টাইমে যায় বইয়া গো, আম্মা গো আজকে ক্ষুধা লাগিয়েছে গো। আসেনি? আরে আসেনি? দোকান থেকে বের হয়ে মানুষটি দেখা ফেলায়, তুমি ডরাইতেছ। খবরদার, দোকান হোক, পানির নিচে হোক, ঘরের ভিতরে হোক, যেই কোনো জায়গায় হোক, আপনাকে মনে রাখতে হবে, আমি যে মানুষের চোখকে ফাঁকি দিয়ে রোজা ভাঙছি, কেউ আমাকে দেখে না, একজন দেখতেছে। জবান খুলে বলুন তিনি কে? সেই রবকে কি ফাঁকি দিতে পারবেন? ধরুন দুপুরবেলা ক্ষুধা লাগলো, ভাই সব পানির বোতল দেন,
এমন ভাবে তৃষ্ণা লাগছে, ঠাস করে বোতলটা খুললেন দুপুর বেলা, ঘরের ভিতরে খুললাম, মুখে দেওয়ার সময় ভাবতেছেন কেউ আমার দেখে না। ওই মুহূর্তে মনে মনে যদি ভাবেন যে আমার কেউ দেখে না, আমাকে তো আল্লাহ দেখতেছে, বোতলটা রাখিয়া দিলেন, পানি আর খাইলেন না। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলতেছেন, যারা আল্লাহকে ডরায়া গুনার কাজ ছাইরা দে, আমার আল্লাহ তার জন্য 2টা জান্নাতের ব্যবস্থা রাখে। শুধু তাই নয়, আরো সে আজিমের নিচে তাকে ছায়া দান করেন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য রোজা আসছেই লাআল্লাকুম তাত্তাকুন, আপনাকে মুত্তাকি বানাবে, আপনাকে পরহেজগার বানাবে, আপনাকে আল্লাহওয়ালা বানাবে, আপনাকে অহংকার থেকে মুক্ত বানাবে, আপনাকে মানুষ বানায়া ওলি আল্লাহ বানাই দিবে, যদি খালেস নিয়তে রোজা পালন করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই রোজা কয়টা রাখবেন? সব রাখার দরকার আছে কিনা?